আপনি কি জানেন সিঙ্গাপুর মশাকে এতটাই ভালোবাসে যে তারা একটি মশার ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে, যেখানে তারা মশা উৎপাদন করে। তেলাপোকার দুধ গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি পুষ্টিকর। ইয়াক! আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন সেই মোবাইলে আপনার বাড়ির টয়লেটের থেকে বেশি ব্যাকটেরিয়া আছে। যারা লাইট জ্বালিয়ে ঘুমান তারা আজ থেকে লাইট বন্ধ করে ঘুমানোর অভ্যাস করুন, কারণ লাইট জ্বালিয়ে ঘুমালে ওজন বেড়ে যায়। আচ্ছা, মানুষের রক্ত যদি পশুর শরীরে দেওয়া হয় তবে কি সে মারা যাবে নাকি বেঁচে থাকবে? বলতে পারেন মশার দাঁত কয়টা? আপনি কি জানেন এক সময় অসুন্দর মানুষদের বাসা থেকে বাইরে বের হওয়া বেআইনি ছিল? গরু, মহিষ, ছাগল, ভেড়ার দুধ তো অনেকেই খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু কখনো কি শুনেছেন তেলাপোকার দুধের কথা? অবাক লাগলেও এটাই সত্যি যে তেলাপোকাও দুধ দেয় আর তাদের বাচ্চাদের দুধ খাইয়ে বড়ও করে তোলে। তবে আপনি জানলে আরো অবাক হবেন যে নর্মাল দুধের থেকে তেলাপোকার দুধে 4 গুণ বেশি পুষ্টি। এই বিশেষ প্রজাতির তেলাপোকার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে ডিম পারে না। স্তন্যপায়ীদের মতোই তারা সরাসরি জন্ম দেয় বাচ্চাকে, আবার বাচ্চাদের দুধও পান করায়। সমস্ত স্তন্যপায়ী প্রাণীর দুধের চেয়ে 4 গুণ বেশি পুষ্টি পাওয়া যায় এই তেলাপোকার দুধে। তবে এই ধরনের তেলাপোকা পাওয়া যায় একমাত্র যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে। ইদানিং মশার যন্ত্রণায় সবাই অতিষ্ঠ, কিন্তু যদি বলি সিঙ্গাপুর এমন একটি দেশ যে দেশের মানুষ মশাকে অনেক ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তারা একটি মশার ফ্যাক্টরি তৈরি করেছে। আসলে সেখানে তারা তৈরি করেন নতুন প্রজাতির ভালো মশা, যা মানুষকে কামড়ায় না। আর এই ভালো মশারা যখন সাধারণ মশার সাথে মিলন ঘটায় তখন ডেঙ্গু ও অন্যান্য ভাইরাসজনিত মশারা বাচ্চা দিতে পারে না। অর্থাৎ এই ভালো মশাগুলো খারাপ মশাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়, যার ফলে আস্তে আস্তে সিঙ্গাপুরে মশাজনিত রোগব্যাধি কমেই আসছে। কেননা তারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মশা বাতাসে ছাড়ছেন, যার ফলে খারাপ মশার সংখ্যা অনেক কমে এসেছে। এই না হলে বুদ্ধি। আপনি জেনে অবাক হবেন, আলো জ্বালিয়ে ঘুমালে ওজন বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে 8 সপ্তাহ আলো জ্বালিয়ে ঘুমানোর ফলে ইঁদুরগুলোর ওজন বেড়েছে 50%। গবেষক দলের প্রধান লরা ফনকেন বলেন, সবগুলো ইঁদুরের কাজের মাত্রা এবং খাবারের পরিমাণ সমান রাখা হলেও আলোতে যেই সকল ইঁদুরগুলো ঘুমিয়েছে তারা অন্যদের চেয়ে বেশি মোটা হয়ে গেছে। যেসব ইঁদুরকে 16 ঘন্টা দিনের আলো এবং 8 ঘন্টা মৃদু আলোতে রাখা হয়েছে তাদের ওজন বেড়েছে 12 গ্রাম। অন্যদিকে যেগুলোকে 16 ঘন্টা দিনের আলো এবং 8 ঘন্টা অন্ধকারে রাখা হয়েছিল তাদের ওজন বেড়েছে 8 গ্রাম করে। এমনটা কি কখনো ভেবেছেন যে আপনার চারদিকে শুধু সুন্দর মানুষের চলাচল থাকবে, অসুন্দর কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবে না বা কোথাও যেতেই পারবে না? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছিল। 1974 সাল পর্যন্ত আমেরিকার শিকাগোতে অসুন্দর মানুষদের বাইরে বেরোনো বেআইনি ছিল। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি সকালবেলা আমাদের ব্রেন বেশি ভালোভাবে কাজ করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সকালবেলার চাইতেও আমাদের ব্রেন বেশি কাজ করে তখন যখন আমরা গোসল করি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। মনোবিজ্ঞানের একটি গবেষণায় দেখা গেছে যে 72% মানুষ তাদের বেশিরভাগ ক্রিয়েটিভ আইডিয়া গোসলের সময় পেয়েছিল। যুগের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারারও পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ঠিক এইভাবেই জন্ম নিয়ন্ত্রণেও এসেছে নতুনত্ব। এখন বিভিন্ন পদ্ধতিতে ও সহজভাবে জন্ম নিয়ন্ত্রণ করার নিয়ম তৈরি হয়েছে, কিন্তু প্রাচীন যুগে জন্ম নিয়ন্ত্রণ এতটা সহজ ছিল না। এর জন্য তাদের করতে হয়েছিল অনেক কষ্ট। আপনি জেনে অবাক হবেন, প্রাচীনকালে চীনে গর্ভধারণ এড়াতে অদ্ভুত এক পদ্ধতি অবলম্বন করা হতো, আর সেটা হচ্ছে তেল আর পারদের মিশ্রণ পান করা। খালি পেটে নারীদেরকে অসময়ে গর্ভধারণ থেকে বাঁচানোর জন্য এই মিশ্রণটি খেতে হতো। যদিও এখন আমরা জানি পারদ হাড় আর শরীরের জন্য কতটা ক্ষতিকর। আর প্রাচীন মিশরের নারীরা তো গর্ভধারণ রোধের জন্য কুমিরের মল খেতেন। ভাবতে পারছেন? পৃথিবীতে কতই না অদ্ভুত আইন আছে, তবে আপনি বায়ু ছাড়ার আইনের মতো অদ্ভুত আইন বোধহয় আর কখনোই শোনেননি। এবার পাত দেওয়ার জন্য আইন মানতে হবে আপনাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা যদি হন আপনি, তবেই আপনি হয়তো রাস্তায় আছেন, পেটে প্রচন্ড বাতাসের চাপ, বায়ু ছাড়তে হবে। ঠিক আছে, ছাড়ুন, তবে তার আগে ঘড়িটা দেখে নিন, কেননা বিকাল 5:59 মধ্যে এই কর্মটি করা যাবে না, কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার 6টা থেকে পাবলিক প্লেসে বায়ু ত্যাগ করা অপরাধ। ভুলেও যেন সেখানে বায়ু ত্যাগ করতে যাবেন না।
একেবারে প্রয়োজন পড়লে ঝাইরা দৌড়ান। রক্ত লাগবে, রক্ত পাওয়া গেল না। সেই রক্তের পরিবর্তে যদি তার শরীরে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর রক্ত প্রবেশ করানো হয় তাহলে কি হতে পারে? এই রক্ত কি তার কাজে দেবে? লোকটি কি আদৌ বেঁচে থাকবে নাকি মারা যাবে? পৃথিবীতে প্রথম সফল রক্ত সঞ্চালন হয়েছিল পশুর দেহে। রিচার্ড লওয়ার নামে এক ব্রিটিশ চিকিৎসক 1665 সালের মাঝামাঝি সময় একদিন দেখতে পেলেন একটি কুকুর রক্তক্ষরণ হয়ে মারা যাচ্ছে প্রায়। তিনি তখন ওই কুকুরটিকে বাঁচাতে অন্য একটি কুকুরের ধমনী থেকে সরাসরি রক্ত সঞ্চালন করান, আর সে যাত্রায় কুকুরটি প্রাণে বেঁচে যায়। এতে চিকিৎসকরাও ভেবে বসলেন এভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব। তখন তারা ফাউন্টেন পেনকে সুচ হিসেবে ও সিলভার পাইপকে রক্ত সঞ্চালক হিসেবে ব্যবহার করে রক্ত সঞ্চালন শুরু করলেন। কিন্তু তারা একটি ভুল করে বসলেন। তারা জানতেনই না যে মানুষ ব্যতীত অন্য কোনো প্রজাতির প্রাণীর রক্ত মানুষের দেহে কার্যকর হবে না। এই রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তারা একটি অবুঝ প্রাণীর রক্ত মানুষের শরীরে সঞ্চালন করতে শুরু করলেন। ফলস্বরূপ মানুষের মৃত্যু হতে লাগলো। এই পদ্ধতির প্রয়োগ তখনই বন্ধ হয়ে যায়। মানুষের দেহে কেবলমাত্র মানুষের রক্তেই প্রবেশ করানো যাবে, অন্য প্রাণীর রক্ত মানব দেহে কাজ করবে না। তবে মজার ব্যাপারটি হচ্ছে মানুষ চাইলেই অন্য পশুদের জন্য ব্লাড ডোনেট করতে পারে, কেননা মানুষের রক্ত পশুদের কাজে লাগে। বলুন তো মশার কয়টি দাঁত? মশার দাঁত মোট 47টি। কি বিশ্বাস হচ্ছে না? তবে গুণে দেখতে পারেন। আপনি জেনে অবাক হবেন, মশার শারীরিক গঠন লক্ষ্য করেই চিকিৎসকরা এমন সূচ তৈরি করেছেন যাতে করে মানুষের ত্বকে অনেক বেশি ব্যথা না হয়। আর হ্যাঁ, এই পদ্ধতি কাজে লেগেছে ভালোভাবেই। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কুকুরকে মুখ ভেঙালে আপনাকে জেলে যেতে হতে পারে। কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ। কেমন হবে যদি ওজন বাড়লে আমাদের শাস্তি দেওয়া হয়? শুনে অনেক হাসি পাচ্ছে, তাই না? মেটাবো ল অনুযায়ী জাপানের মানুষদের ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে। এখানে 40 বছর পার হওয়া নারীদের কোমর 32 থেকে 36 ইঞ্চির মধ্যে থাকতে হয়। এছাড়া এসব নারী 60 কেজির ওপরে ওজন বাড়াতে পারবে না। তাই যারা নিজের ওজন কমাতে পারছেন না, শত চেষ্টার পরও তারা চাইলে জাপানে চলে যেতে পারেন। বলুন তো আপনার বাড়ির বাথরুমে বেশি ব্যাকটেরিয়া নাকি আপনার স্মার্টফোনে? আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার একটি গবেষণা অনুযায়ী একটি টয়লেট সিটের উপরিভাগে যেই পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার চেয়ে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের স্মার্টফোনে। আমাদের টয়লেট আমরা নিয়মিত পরিষ্কার করলেও স্মার্টফোন কিন্তু পরিষ্কার করা হয় না। আর টয়লেট সিট যতই পরিষ্কার থাকুক না কেন, আমরা অবশ্যই সেখানে কেউ মুখ ঘষি না। কিন্তু কোনো সঠিক পদ্ধতিতে পরিষ্কার করা ছাড়াই আমরা ফোনকে সারাদিন আমাদের হাতে রাখি, কল আসলে গালে লাগাই, আরো কত কি। কাউকে যদি বলতে ইচ্ছা করে যে সে বোকা, তাহলে আমরা বলি তোর মাথায় ঘিলু বা মগজ হয়তো কম আছে। সেই হিসেবে স্টারফিশগুলো কিন্তু মস্ত বোকা, কেননা স্টারফিশের কোনো ঘিলুই নেই, অর্থাৎ ব্রেইনই নেই তাদের। আমি যদি বলি ডানা ছাড়াও প্রাণী উঠতে পারে, তাও আবার মাকড়সা, তবে কি বিশ্বাস করবেন? এই মাকড়সাটির নাম বেলুনিং মাকড়সা। এই প্রজাতির মাকড়সার ডানা না থাকলেও তারা দিব্যি উড়ে বেড়াতে পারে। আমরা জানি মানুষেরা প্রতিশোধ নেয়, কিন্তু আপনি কি জানেন বাঘেরাও প্রতিশোধ নিতে পারে যারা তাদের সাথে অন্যায় করে? পৃথিবীতে তাদেরকে প্রতিশোধমূলক প্রাণীগুলোর মধ্যে একটি ধরা হয়। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি? এই প্রশ্নে হয়তো আমাদের অনেকের মাথায় আসবে সমুদ্রের তলদেশ, বিশেষ করে মারিয়ানা ট্রেঞ্চের কথা। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর গভীরতম স্থান কোনো সমুদ্রের তলদেশ নয়, বরং এটি একটি স্থলভাগ। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের গভীরতা 35,813 ফুট, যেখানে সবচেয়ে গভীর সমুদ্রের গভীরতা 8,382 ফুট। আর সেই গভীরতম জায়গাটি হলো অ্যান্টার্কটিকার বেন্টলে সাবগ্লেশিয়ার ট্রেঞ্চ, যেটি বরফে ঢাকা। আরেকটি মজার কথা কি জানেন? পৃথিবীর সমুদ্রভাগ অনেক ধনীও বলা যায়। এই সমুদ্রভাগে প্রায় 20 মিলিয়ন টন সোনা আছে, কিন্তু লোভ করে লাভ নেই, এই সোনা পানিতে মিশ্রিত অবস্থায় আছে। বলা হয়ে থাকে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও,
কিন্তু এখনকার সময় সেটা তো দূরের কথা। বেশিরভাগ মানুষ কোনো কিছু জানার আগ্রহই রাখে না। বর্তমানে মোবাইল নিয়ে বসে বসে তারা নষ্ট করে ফেলে সারাটা দিন। সেখানে কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ তো নেই বললেই চলে। কিন্তু আপনি যদি জীবনে আসলেই উন্নতি করতে চান, জীবনের আসল মজা উপভোগ করতে চান, তবে শিক্ষা এবং জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।